সাহাবাদেরকে নিয়ে বিভিন্ন রকমের পরামর্শ করতেছে। তো পরামর্শ করতে করতে দেখে যে ওই সাইডে মিরা সাদ সালামি এরকম ভাবে মনটা খারাপ করে বসে আছে। সাদ সালামি বলছে, সাদ সালামি তুমি মন খারাপ কেন? তো আল্লাহ রসুল, আমি যে কালো কুৎসিত সেটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, আমি যে কালো কুৎসিত, এই যে মদিনার মানুষগুলো আছে, আমি কালো কালো কুচকুচে, আমি গরিব বলে আমাকে কেউ ভালোবাসে না। আল্লাহ নবী, আমি যে কালো, আমাকে কি আল্লাহ ভালোবাসে? এই কথা প্রশ্ন করে বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালামি, তুমি তো আমার সাহাবা, তুমি আল্লাহর হুকুম পালন করতেছ, তুমি সুতরাং কালো হও ধলা হও, আল্লাহ তাআলার কাছে সবকিছু সুন্দর, অতএব তুমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, এতে তোমার মন খারাপ করার কোনো বিষয় নাই। আল্লাহর নবী, আমি যদি সুন্দর হয়ে থাকি আল্লাহর কাছে, তাহলে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন? এই প্রশ্ন দিয়ে বলছেন জান্নাত দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেহেতু আমার সাহাবী, তোমাকে ছাড়া আমি কিভাবে জান্নাতে যাবো? এজন্য আল্লাহ তাআলা তোমাকেও জান্নাত দিয়ে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহর নবী, যেহেতু আমাকে জান্নাত দিয়ে দিবেন, খুশি হইলাম। এখন কথা হলো, এই যে মদিনার মানুষগুলো আমাকে পছন্দ করে না, এখন তো আমার বিয়ের বয়স হয়ে গেছে, তো আমাকে তো কেউ বিয়েও দেয় না, তাহলে আমি কি করবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? হ্যাঁ। তখন তিনি বললেন, ওই মদিনার দূর প্রান্তরে আমার এক সাহাবা আছে, আমর ইবনে ওয়াহাব, তার একটা মেয়ে আছে যার নাম হলো, যাকে সবাই মদিনার সকলেই ডাকে তাকে হুরে মদিনা, অর্থাৎ মদিনার সুন্দরী বলা হয়। সেই মেয়েটা আছে, তো আমার পক্ষ থেকে তুমি ওই মেয়েটার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও। তার সাদ সালামি দৌড়াই চলে গেছেন, যা ডাক দিচ্ছেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? উত্তর নাই। আবার আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি। কে? আমি সাদ সালামি, আল্লাহ নবীর একজন সাহাবা। তো কি বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন আপনার কাছে, আপনার বলে একটা মেয়ে আছে, যেটা বলে মদিনার সুন্দরী মেয়ে বলা হয়। তো এই মেয়েটা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠাইছেন। তো আপনি কি বলেন? তো আমর ইবনে ওয়াহাব বলতেছেন যে তুমি তো কালো কুচকুচে, তোমার কাছে যদি আমার মেয়ে বিয়ে দেই তাহলে সমাজের মানুষ কি বলবে? তুমি তো গরিব, তোমার কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব, তুমি আমার মেয়েকে কি খাওয়াবে? সুতরাং তুমি যেহেতু কালো এবং তুমি গরিব, তোমার মেয়ে, আমার মেয়েটা তোমার কাছে আমি দিতে পারবো না, কারণ আমার মেয়েটা হলো মদিনার ভিতরে সব থেকে সুন্দরী। এই সুন্দরী মানুষটাকে আমি তোমার কাছে কেমনে দেবো? মানুষ আলোচনা করবে, সমাজের মানুষ আলোচনা করবে, এতই আমি দিতে পারবো না। তো তখন সাদ সালামি একটু মন খারাপ করছে। সাদ সালামি মন খারাপ করার পর ওই সাদ সালামি কি করছেন? আয়াতের প্রসঙ্গ কি ছিল? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তারা কি করছেন, জীবনটাকে কিরকম বিলীন করছেন। তো সাদ সালামি এরকম ভাবে মন খারাপ করে চলে আসতেছেন। যখন চলে আসতেছেন ওই সময়টাতে সাদ সালামি বলতেছেন, ও ওমর ইবনে ওয়াহাব, আপনি আপনার মেয়ে আমাকে না দিলেন তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আপনি শুনিয়া রাখেন, আমি যে কালো, আমি আল্লাহ তাআলার কাছে কালো নয়। আপনি যে বলতেছেন আমি গরিব, আমি আল্লাহ তাআলার কাছে গরিব নয়, কারণ আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, সুতরাং আমি গরিব নয়। আপনি যে আমাকে কালো বলতেছেন, আমি কালো নয়, আল্লাহ আমাকে সুন্দর বলেছে, সুতরাং আল্লাহ আমাকে সুন্দর বলেছে, আল্লাহ আমাকে ধনী বলেছে, সুতরাং আমার কোনো মন খারাপ নয়। আপনি মেয়ে দিলে দিবেন, না দিলে নাই। ওই মেয়েটা আবার ঘরের ভিতর থেকে শুনছে যে একজন মানুষ এসে বিয়ের প্রস্তাব দিয়ে গেছে। তো মেয়েটা শোনার পর ঘরে দরজা খুলছেন, বলছে আব্বা কি আসছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা সাদ ইবনে সালামি আসছিল। কেন? তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তো তুমি বিয়ে রাজি হলে না কেন? কয় কালো, একদম কালো গরিব। তুমি যে বললা কালো গরিব, তুমি এটা পরিকল্পনা করলা না, এই লোকটাকে পাঠাইছে কি? এই লোকটাকে পাঠাইছে কে? এটা তুমি চিন্তা করলা না? দেখেন একজন মেয়ে মানুষ বাড়ির ঘরের ভিতর থেকে শুনছে, কথা শোনার পরে একটু অনুভব করছে যে এই লোকটাকে পাঠাইছে কে, তুমি এটা চিন্তা করলো না? তুমি কি জানো না এই সাদ সালামি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যায় মন খারাপ করে, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করবেন, আপনি দ্রুত জান্নাতে ফিরান, রাসূল যেন মন খারাপ না করে। দেখেন একজন মেয়ে কতটুকু অনুভব ছিলেন।
দৌড়াই গেছেন, দৌড়ায় আটকে বলছে যে তুমি চলে আসো, তোমার আর যাইতে হবে না, আমার মেয়ে রাজি হয়ে গেছে, সুতরাং তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব। বাস অটোমেটিক তখন হয়ে গেল, বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন, আর বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের জন্য দেনমোহর ধার্য করলেন 600 দিরহাম। 600 দিরহাম। এই দিরহাম দিব কি? এই দিরহাম গরিব তো, দিরহাম দেবে কে? তখন সাদ সালামকে বললেন, আমার উমর আছে, উমরের কাছে যাও, আমার উসমান আছে, তার কাছে যাও, যা বলো রাসূল পাঠাইছে কিছু দিরহাম দিতে। তা সেরকম ভাবে দিরহাম দিয়েছে 600 দিরহাম। কয়শো? 600 দিরহাম দেওয়ার পরে এখন বিয়ে হয়ে যাবে। আনন্দের বিষয় না, বিয়ে তো একটা আনন্দের বিষয়। 600 দিরহাম নিয়ে বাজারে গেছেন, দৌড়ায় বিয়ের টুপি কিনতে হবে, শেরওয়ানি কিনতে হবে, সবকিছু কিনা লাগবে বিয়ের জন্য যেহেতু। বাস বাজারে দৌড়ায় গেছেন। যখন বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে বাজার থেকে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। বাজারে, আমাদের বাজারে মাইক আওয়াজ না যে কি সুখ সংবাদ, আগামীকালকে 7 নং ওয়ার্ডে পৃথিবীর চাল দেওয়া হবে, এরকম মাইক মানে না, ওরকম মাইক মারতেছে। তখনকার জামানায় মাইক মেরে বলতেন যে ও আল্লাহর নবীর পাগলেরা, ও আল্লাহর পাগলেরা, কে কে আছো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে কিন্তু জিহাদের ডাক দিয়েছে, কে কি রাজি আছো? সবাই প্রস্তুত থাকো, জিহাদের সামানা যা কিছু আছে সবকিছু নিয়ে প্রস্তুত থাকো, আগামীকালকেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাক দিয়েছেন। এই মাইকের আওয়াজটাই পাগল শুনছে, সাদ সালামি শুনে ফেলছে। 600 দিরহাম নিয়ে গেছে বাজার করতে, বিয়ের বাজার করবে। তখন সাদ সালামি বললেন, আমার জিন্দিগিটা হলো আমার রসুলের জন্য, আমার মৃত্যুটা আমার রসুলের জন্য, সুতরাং এই আমার রসুলের জিহাদে যাবে আর আমি এদের বিয়ে করবো, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তৎক্ষণাৎ সাদ সালাম কি করলেন, ওই 600 দিরহাম দিয়ে কালো কুচকুচে একটা পোশাক কিনলেন, একটা ঘোড়া কিনলেন, আর একটা তরবারি কিনলেন। বাস বের হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ফিরাবেন যে সাদ সালামি তোমার বিয়ে, তোমাকে যুদ্ধে যাওয়া যাবে না, তোমার যুদ্ধে যাওয়া যাবে না, সুতরাং তুমি বিয়ে করো। আমরা কেন আমার সাহাবাকে নিয়ে যুদ্ধে যেতেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা নাই, কালো পোশাক পরে মুখ টুক ঢেকে রেখেছে যাতে করে নাও দেখতে পারে, দেখলে যে বাধা দিবে যে আজকে তোমার বিবাহ, তুমি বিয়ে বাদ দিয়ে আমার জন্য এসে বলছো, তুমি আমার জন্য জীবন দিতে চাইছো, সুতরাং তোমার বিয়েতে তুমি চলে যাও। এই জন্য কি করছে, এই পাগল কি করছে, কালো কাপড়টা পইরা মুখটা খালি চোখটা বাইরে গেছেন আর কোরআনের বই বাইরে গেছেন যুদ্ধে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস যুদ্ধ সংগঠিত হয়ে গেছে, যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি করলো যে কি ব্যাপার, আমার সাহাবা নিয়ে আসলাম অনেক, কি এর ভিতরে আমার পক্ষ নিয়ে, আমার পক্ষ নিয়ে এ আবার কি চেহারা দেখা যাচ্ছে না, কালো পোশাক পরে রয়েছে, তা আমার পক্ষ নিয়ে যুদ্ধ করে কে? এটা আবার আমি তো আমার সাহাবী যেগুলো আছে এগুলোকে নিয়ে গেছি, এটা আমার বাহির থেকে কে আসলো? অবাক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছেন। বাস যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। যুদ্ধ করতে 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 এই পাগল সাদ সালামি একবার শাহাদাত বরণ, শাহাদাত বরণ করে বললেন। বাস যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় গেছেন। দৌড়ায় যায় যখন কাপড়ের এখন ভাবে খুলছেন, খুলে দেখেন যে আমার পাগল সেই সাদ সালামি। সাদ সালামি পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপ 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 করে চলে গেছে, চোখে পানি ছায়া দিচ্ছে। এরকম পাগল ছিল তারা রাসূলের জন্য, ভালোবাসার জন্য। আর আমরা এই যে নামাজের সময় হয়, নামাজে আসি না, রাসূলের মহব্বতে কিছুই করতে পারি না, হ্যাঁ? আর তারা জীবনটা দিয়ে দিচ্ছেন, জীবনটা দিয়ে দিয়েছেন, আর আমরা কিছুই করতে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ছেড়ে দিচ্ছেন, টপ 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 করে পানি পড়তেছেন। যখন পানি পড়তেছেন তখন ইবনে রুবাবা সাহাবা ছিলেন, তিনি নিকট ছিলেন, তো তিনি জিজ্ঞেস করলেন যে আল্লাহর নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাসতেছেন, আবার কান্না করার পর আবার হাসতেছেন, হাসার পর আবার মুখ সরাই ফেলছেন। তখন বাবা জিজ্ঞেস করছেন, ও আল্লাহর নবী, আপনি এরকম কাঁদলেন কেন? সাদ সালামিকে দেখে কাঁদলেন কেন? আবার আপনি হাসলেন, আবার দেখা গেছে মুখ সরালেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কান্দি এই জন্য, এই পাগল সাহাবা, হ্যাঁ, আমার জন্য জীবন দেওয়ার জন্য বিয়ে করা বাদ দিয়েছিল এসে বলছে, এই জন্য আমি কাঁদলাম। আমি হাসলাম এই জন্য, হ্যাঁ, আমি হাসলাম এই জন্য যে আমার এই সাহাবা, পাগল সাহাবাকে নিয়ে আল্লাহর আরশে আলোচনা শুরু হয়ে গেছে, আল্লাহ আরশে আলোচনা শুরু হয়ে গেছে। আমি মুখ সরালাম এই জন্য যে আমার এই পাগল সাহাবা যাইতো বিয়ের জন্য, হ্যাঁ, মেয়ে বিয়ে করতে যাইতো, বিয়ের একটা বাসর করতো, এই আনন্দ থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য দেখলাম আমি আসমানের দিকে তাকাইয়া যে জান্নাতের হুরেরা পাগল হয়ে গেছে তার জন্য। এই জন্য জান্নাতের হুরেরা যে এমন তারা পাগল হয়ে গেছে, আমি লজ্জায় মুখটা সরাই ফেলছি। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়া। আর আমরা